হ্যালো। ওকে, নাও আমরা দেখব কিভাবে ডাটা এন্ট্রি করতে হবে ইয়েলো পেজে। আশা করি সবাই ইয়েলো পেজ সম্পর্কে জানেন বা এখন জানবেন। এতদিন সবাই কি করে থাকে, ইয়েলো পেজ বা ওয়াইপি থেকে ডাটা কালেক্ট করে থাকে, কিন্তু এখন আমরা ডাটা ইনপুট করব যাতে লোকে আমাদের ডাটাগুলো নিতে পারে বা লোকে আমাদের ডাটাগুলো দেখতে পারে। একটা কোম্পানি হিসেবে আমরা এন্ট্রি করব। ওকে, এখানে দেখেন একটা কোম্পানির যত ইনফরমেশন থাকে সবগুলোই আছে। যেমন ফোন নাম্বারটা কাজে লাগে হলো আমাদের ভেরিফাই করার জন্য। আপনি যে এন্ট্রিটা করছেন, আপনি কি আসলে ইউএস এর পার্সন কিনা বা আপনি ওই লিস্টিংটা করার যোগ্য কিনা তার জন্য ফোন নাম্বারটা ভেরিফাই করে থাকে। এরপরে বিজনেস নেম, ওনার ফার্স্ট নেম লাস্ট নেম, ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরি, এখানে 5টা ক্যাটাগরি থাকবে। অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কোন সালে তৈরি, ডিসক্রিপশন, সার্ভিস, কুপনস। এখানে আরো একটা কলাম থাকে মাঝে মাঝে, ব্রান্ডস। দেখেন 5টা ক্যাটাগরি মাস্ট বি থাকতে হবে যে কোনো লিস্টিং ক্ষেত্রে। যেমন এটা হলো আমাদের ফায়ার অ্যান্ড ওয়াটার, এটা হলো রেস্টোরেশন। এরপরে থাকতে পারে আপনার লক স্মিথ, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অল এভরিথিং। ওকে, দেখেন এটা হলো ওয়াইপি লিঙ্ক কমেন্টস। তো ওয়াইপি লিঙ্ক কমেন্টস আমি একটু পরে আসি। দেখেন ল্যাঙ্গুয়েজ, আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ থাকবে। এখানে ডিফল্ট ভাবে স্প্যানিশ এবং ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজই অল টাইম ব্যবহার করতে হয়। রেগুলার আওয়ার্স, কোন কোন সময় ওপেন থাকবে, মানে কোন কোন দিন। ওকে, মনডে টু সানডে ওপেন 24 আওয়ার্স, মানে অল টাইম ওপেন থাকবে। ওকে, হলিডে আওয়ার্স, হলিডে আওয়ার্স মানে আপনার আমাদের যেমন শুক্রবার ছুটি থাকে, তো ছুটির দিন কখন থাকবে। তো এখানে দেখেন সিলেক্ট অল, ওপেন 24 আওয়ার্স। সো কোনো হলিডে নাই, কোনো ছুটি নাই, 24 আওয়ার্স সব সময় ওটা ওপেন থাকবে। পেমেন্ট মেথড, চেক, ডেবিট, মাস্টার কার্ড, ভিসা, ডিসকভার, এমএক্স এগুলা সাপোর্ট করে। আচ্ছা, ক্যাটাগরি একটা এক্সট্রা এক্সট্রা থাকে, এটা দেওয়া যাবে না, এটা আবার নিবেও না, 5টার বেশি নেয় না। আচ্ছা, ফরওয়ার্ড নাম্বার এগুলো না বুঝলেও চলবে, এগুলো দরকার নাই আপাতত। আচ্ছা, আমাদের যেগুলো দেখলাম এগুলো দেখলেই হচ্ছে। ওকে, দেখেন তাহলে এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা কাজ শুরু করব এখন। ইনফরমেশন নামে আরেকটা শীট আছে এটার ভিতরে, সেটাই দেখেন আছে গুগল ভয়েস, পাসওয়ার্ড, ফরওয়ার্ড নাম্বার, রিকভার ইমেইল। গুগল ভয়েসটা হলো এমন একটা সিস্টেম যেটা মেইলও কাজ করে, সাথে সাথে গুগল ভয়েস নামে যে অপশনটা ওপেন করলে, হ্যাংআউটটা যদি ওপেন করি তাহলে ওরা নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে দেয়। এটা প্রথমেই ভেরিফাই করতে হয়, ভেরিফাই করে নাম্বারটা সিলেক্ট করতে হয়। ইউএস এর একটা নাম্বার দেয়, এই নাম্বারটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা ইউএস এর নাম্বার, এবং ওই নাম্বারে কলও আসে, আমরা কথাও বলতে পারি, কোনো সমস্যা হয় না। এই জন্যই আমি এই নাম্বারে অল এভরিথিং কল ফরওয়ার্ড করে নিয়েছি। এখানে দেখেন মেবি এখানে 1000+, ইয়েস 1000 লিস্টিং আছে, 1000 এন্ট্রি আছে। তা 1000 এর লিস্টিং এর জন্য আপনার মাস্ট বি 1000 এখানে ফোন নাম্বার আছে। এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফোন নাম্বার, অল সবকিছু। এখন এই 1000 ফোন নাম্বার, 1000 এই যে ফোন, এইগুলা সব ফরওয়ার্ড করে দেওয়া আছে আমার এই গুগল ভয়েস নাম্বারে। যখন আমি হ্যাংআউটটা ওপেন করব গুগল ভয়েসের, তখনই যখন আমি ওইখানে লিস্টিং এ ভেরিফাইয়ের জন্য দিব, তখন ওই নাম্বার 1000 নাম্বার থেকে ফরওয়ার্ড করা যে কল, ওই যে কোনো একটা কল আসলে সাথে সাথে আমার এখানে ফরওয়ার্ড হয়ে চলে আসবে, তাহলে আমি ওইটা ভেরিফাই করতে পারবো। আচ্ছা, ঠিক আছে।
ওকে, এবার দেখি ওয়াইপি লিংক। এই ওয়াইপি লিংকে যে আমাদের এন্ট্রিগুলো করতে হয় দেখাচ্ছি। ওয়াইপি অ্যাকাউন্ট, ওয়াইপি অ্যাকাউন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওয়াইপি অ্যাকাউন্ট ছাড়া আমরা করতে পারবো না। ওয়াইপি অ্যাকাউন্ট বলতে ইয়েলো পেজ অ্যাকাউন্ট। তো ইয়েলো পেজে অ্যাকাউন্ট দিয়ে আমরা এন্ট্রি করব, অ্যাকাউন্টে সাইন ইন করব, তারপরে আমরা এন্ট্রি করব। এবার দেখেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টে আমরা খুব বেশি এন্ট্রি করতে চাচ্ছি না। আমরা প্রত্যেক দিন একটা অ্যাকাউন্ট দিয়ে 20টার বেশি আমরা এন্ট্রি করব না। 20টা বা 30টা বা 50টা একটা অ্যাকাউন্ট দিয়ে একদিনে বেশি এন্ট্রি করলে ওইটা ঝামেলা ক্রিয়েট করে। সেজন্য আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দিনে 20 বা 30টার বেশি না করাই ভালো। আবার দেখেন একটা অ্যাকাউন্টে আমি যদি 50টা বা 100টা লিস্টিং করে ফেলি অলরেডি, তাহলে সে অ্যাকাউন্টটা স্কিপ করে যেতে হবে। কারণ একটা অ্যাকাউন্টে হোল মান্থে আপনার 100+ হলে তখন ওই অ্যাকাউন্টে যে লিস্টিংগুলো করবেন ওইগুলো ঝামেলা ক্রিয়েট করতে পারে। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমি প্রথমে ওয়াইপি অ্যাকাউন্টে সাইন ইন করব। তো দেখেন এই যে লিঙ্কটা আমার এখানে সেভ করা আছে ব্রাউজারে। আমি লিঙ্কটা ওপেন করি। দেখেন সাইন ইন চাচ্ছে, আমরা সাইন ইন ছাড়া এটা করতে পারবো না। ওকে, তো আমি ইমেল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। ওকে, ওপেন হয়েছে। দেখেন আমি এটাই সাইন ইন করছি। এবার আমাদের লিস্টিং করতে হবে। তাহলে আমরা অ্যাড নিউ লিস্টিং এ ক্লিক করি। এই যে প্রাইমারি ফোন নাম্বার, বিজনেস নেম, অল এভরিথিং। ওকে, সো এগুলো কোথায় পাবো? এই যে এই শিটে, ফায়ার অ্যান্ড ওয়াটার শিটে আমরা এগুলো পাবো। দেখেন প্রথমে ফোন নাম্বার চেয়েছিল, তো আমি ফোন নাম্বারটা এখানে দিলাম। বিজনেস নেম দিলাম। আবার হলো ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম। ইওর ইমেইলটা সবসময় থাকবে, কারণ এই ইমেইল দিয়ে আমি সাইন ইন করেছি। দেখেন ক্যাটাগরি ফার্স্টটা কপি করে পেস্ট করলাম। ক্যাটাগরিটা যখনই পেস্ট করবেন সামান্য একটু ওয়েট করলে দেখবেন নিচে একটা চলে আসছে। এইটার সার্চিং করে একটা পেয়েছে। তা পেলে এইটাই সিলেক্ট করতে হবে, যেটা পাবে নিচে, যেটা শো করবে। এইটা যদি সিলেক্ট না করি তাহলে ক্যাটাগরি আরও কিছু এন্ট্রি করতে দিবে না। তা আপনি মাউস ডাবল ক্লিক করেও সিলেক্ট করতে পারেন, বা কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করে সিলেক্ট করে এন্টার দিতে পারেন। ক্যাটাগরি 2 পেস্ট করে দেখেন নিচে যেটা আসছে, আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। ক্যাটাগরি 4, ক্যাটাগরি 5, দেখেন এটা আসছে না। তখন আমি যদি সামান্য একটু এই যে চলে আসছে, হয়তো নেটের একটু সমস্যা ছিল তাই। ওকে, এটা হয়ে গেছে। এরপরে আসি, একটা জিনিস খেয়াল করবেন যে এই ট্যাব থেকে এই ট্যাবে, এটা থেকে এইটায়, এটা থেকে তারপরেরটায়, তারপর থেকে তারপরেরটায়, এগুলো আমি ট্যাব চেপে আসতেছি। আপনি ট্যাব চাপবেন, সিরিয়াল অনুযায়ী নিচে নামতে থাকবে, পরপর যেতে থাকবে। ট্যাব চাপবেন, পরপর যেতে থাকবে। তো ট্যাবটা ইউজ করলে এটা অনেক, মাউসটা নাড়ানো লাগলো না। এখানেও দেখেন আমি এই ক্যাটাগরি আছি, ট্যাবটা প্রেস করলে তারপরেরটায় চলে যায়।
আচ্ছা, আমি ক্যাটাগরি চলে গেছে। এবার অ্যাড্রেস, অ্যাড্রেস কপি করলাম, কন্ট্রোল সি, পেস্ট করলাম, কন্ট্রোল ভি, সিটি কপি করলাম, কন্ট্রোল সি, ট্যাব দিয়ে নিচে আসলাম, সিটিটা পেস্ট করব, কন্ট্রোল ভি। আরেকটা জিনিস দেখেন, এখানে স্টেট আছে এনজে, এনজে মানে নিউ জার্সি। তো নিউ জার্সিটা আমাদের এখানে স্টেটটা কপি করে পেস্ট করার কোনো অপশন নাই, এখানে ড্রপ ডাউন মেনু দেওয়া আছে। তো আমি এটা এনজেটা কপি করব না, এটা ম্যানুয়ালি দিতে হবে। এবার জিপ কোড দেখেন, জিপ কোড ইউএস এর জিপ কোড অল টাইম 5 ক্যারেক্টার 5 ডিজিট হবে, অল টাইম 5 ডিজিট মাস্ট বি। যদি এখানে 4 ডিজিট থেকে থাকে তাহলে এখানে মাস্ট আপনার একটা ডিজিট জিরো সামনে দিতে হবে, মাস্ট এটা আপনার সামনে জিরোটা বসিয়ে নিতে হবে। ওকে, দেখেন এখানে 4 ডিজিটের ক্যারেক্টার আছে, নাম্বার আছে। তো ফার্স্টে আপনার একটা জিরো বসিয়ে নিতে হবে। এখানে আমি জিপ কোডটা কপি করলাম। এবার সিটি থেকে যখন আমি স্টেটে আসব, এখানে ছিল স্টেটটা এনজে মানে নিউ জার্সি। সিটি থেকে যখন স্টেটে আসলাম, স্টেটটা সিলেক্ট আছে। সিটি থেকে যখন ট্যাব চেপে স্টেটে আসলাম, তখন স্টেটটা সিলেক্ট আছে। তখনই আমি ওখানে ছিল এনজে, তাহলে আমি এনজেটা কিবোর্ড থেকে প্রেস করব। দেখেন এনজে, অটোমেটিক এনজে চলে আসছে। আপনি যদি ড্রপ ডাউন এখানে মেনু সিলেক্ট করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এবার এখান থেকে আবার ট্যাব প্রেস করে জিপ কোডে আসলাম, জিপ কোডটা প্রেস করলাম। দেখেন জিপ কোডটা আছে 4 ডিজিটের। তাহলে কি বলেছিলাম, 4 ডিজিট কোনো জিপ কোড থাকলে সেখানে মাস্ট বি প্রথমে একটা জিরো আপনাকে দিতে হবে। আমি জিরোটা বসিয়ে দিলাম। এবার কত সালে তৈরি হয়েছিল, ইয়ার এস্টিমেটেড টাইম সেটা দিলাম। ঠিক আছে, অল ক্লিয়ার। এবার দেখেন কন্টিনিউ চাপলে ভেরিফাই আসবে। আবার একটু এখানে এমনও হয় মাঝে মাঝে যে এইটার সাথে এই যে লিস্টিংটা করতেছেন এটার সাথে অন্য একটা মিল থেকে যেতে পারে, তখন ওখানে লেখা আসে উই ফাউন্ড এ ওয়ান ম্যাচিং। যখনই ফাউন্ড পাবে তখন আপনার গুগল ম্যাপ থেকে এই অ্যাড্রেসটা চেঞ্জ করে এর পাশের কোনো লোকেশন বা পাশের কোনো একটা লোকেশন নিতে হবে। শুধুমাত্র কোনো গভর্নমেন্টের লোকেশন ছাড়া আপনি নিতে পারবেন, গভর্নমেন্টের লোকেশনটা আপনি নিতে পারবেন না। ওকে, তাহলে আমরা কন্টিনিউ যাই। এই দেখেন উই ফাউন্ড এ ম্যাচিং লিস্টিং ফর ইউর বিজনেস। এই লিস্টিংটা দেখাচ্ছে আমরা একটা খুঁজে পেয়েছি যেটা সেম এই ইনফরমেশনের মতো। তা আমরা এখানে গুগল ম্যাপসটা ওপেন করি। ওকে, দেখেন আমি এখানে জিপ কোডটা সামনে জিরো ছিল। আচ্ছা, আমি এই অ্যাড্রেসটা কপি করে গুগল ম্যাপে যে সার্চ দেই। আচ্ছা, একটা লোকেশন পেয়েছে। তো এই লোকেশনটা অলরেডি ওরা ফাউন্ড করতে পারছে, কিন্তু আমি যদি পাশের একটা যে কোনো রেস্টুরেন্টের কোনো অ্যাড্রেস দেই, এখানে পাশের একটা অ্যাড্রেসে ক্লিক করলাম, এখানে যে অ্যাড্রেসটা দিবে ফার্স্টে ওই অ্যাড্রেসটা কপি করি। অ্যাড্রেসটা কপি করলাম, দেখেন সিটি একই আছে। আমি জিপ কোডটাও কপি করলাম, জিপ কোড যদিও একই আসে। আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলাম, দেখি এবার কি বলে। হ্যাঁ, এখনো বলতেছে অলরেডি ফাউন্ড। তাহলে আমি আর একটু পাশের অ্যাড্রেসে যাই যেখানে জিপ কোডটা চেঞ্জ হতে পারে। জিপ কোডটা চেঞ্জ না, তবু আমি ট্রাই করে দেখি।
এবার নিয়েছে, একটু পাশে গিয়েছি এই জন্য এটা লিস্টিংটা নিয়েছে। তখন ওটা মনে করছে যে এটা সেপারেট, ওইটার এটা এক না, তার জন্য এটা আমাকে করতে দিচ্ছে। ওকে, আমি যখন স্টার্ট দিব তখন এটা ফোন ভেরিফাই যাবে, এখানে লেখা রয়েছে ফোন ভেরিফিকেশন, এটা ফোন ভেরিফিকেশন যাবে। তা ফোনটা আসবে কোথায়? ফোনটা আমরা কোন ফোন নাম্বার দিয়েছিলাম? এই ফোন নাম্বার দিয়েছিলাম। এই ফোন নাম্বার যখন দিয়েছিলাম এই নাম্বারে কল যাবে, ওয়াইপি থেকে ওই নাম্বারে কল দিবে ভেরিফাই করার জন্য। কিন্তু ওই নাম্বারটা তো আমি ফরওয়ার্ড করে রাখছি কোথায়? এই নাম্বারে যখন কল আসবে তখন ফরওয়ার্ড হয়ে চলে যাবে আমার গুগল ভয়েস নাম্বারে। সেজন্য আমি গুগল ভয়েসের যে নাম্বারটা, ওই নাম্বারটা কল আসার জন্য আমি হ্যাং আউটটা ওপেন করলে গুগল ভয়েসে আমাদের কলটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের হ্যাং আউটটা ওপেন করতে হবে কিভাবে? দেখেন, এটা আমার মাস্টার ক্রোম ব্রাউজার, এটা থেকে আমি দুটো ব্রাউজার তৈরি করে নেব। সেটিংসে গেলাম, এই যে অ্যাড পারসন দেওয়ার আগে মাস্ট বি লক্ষ্য করবেন যে ইনেবল গাস্ট ব্রাউজিং টিক দেওয়া আছে কিনা, লেট এনিওয়ান অ্যাড পারসন টিক দেওয়া আছে কিনা, এই দুটাতে মাস্ট বি টিক থাকতে হবে। ওকে, আমি অ্যাড পারসনে ক্লিক করলাম, অ্যাড, দেখেন এই আমার মাস্টার ক্রোম ব্রাউজার চলে আসছে। পরে আরেকটা আসছে, সেটা হলো অন্য একটা, যেটা আমি নিউ অ্যাড করলাম। মাস্টার ক্রোম ব্রাউজারটা আমার টাস্ক বারে পিং করা আছে, এবং নতুন যেটা এই যে ওপেন করলাম এটার জন্য নতুন একটা ক্রোমের ব্রাউজার খুলছে, এটাও আমি পিং করে রাখবো, কিন্তু আগে সাইন ইন করে নেই। দেখেন এখানে ইমেল চাচ্ছে, তো এটা কেটে দেই। আমি ইমেলটা শিটের গুগল ভয়েসের ইমেল দিব, এবং পাসওয়ার্ডটা দিব গট ইট। ওকে, এটা লগ ইন হয়েছে। অনেক সময় কিন্তু এই রিকভারি ইমেলটা চায়, যে সিকিউরিটি হিসেবে রিকভারি ইমেলটা দাও, যে তুমি আসলে জানো কিনা বা এই অ্যাকাউন্টের মালিক কিনা, তখন রিকভারি ইমেলটা দিতে হবে। দেখেন এখানে আমরা একটু সেটিং এ যে বুকমার্কটা শো করে দিয়ে আসি, এটা চেক চিহ্ন দিয়ে আসি। ওকে, আমাদের অল ওকে। দেখি গুগলটা ওকে আছে কিনা। আচ্ছা, দেখেন এখানে একটা লেখা আছে গুগল ভয়েস ইনবক্স, আমরা এই ইনবক্সে ক্লিক করব। গুগল ভয়েস, এই যে এইটা আসছে। বা যদি কারোর এটা না থাকে, আমরা জাস্ট এখানেও টাস্ক বারে সার্চ করব গুগল ভয়েস। এই যে গুগল ভয়েস, আমরা গুগল ভয়েসটা ওপেন করি। ওকে, সেম জিনিস। দেখেন গুগল ভয়েসটা ওপেন হলো। এবার আমাদের হ্যাং আউটটা ওপেন করতে হবে। হ্যাং আউটে আমাদের কলটা মূলত আসে, হ্যাং আউটে ছাড়া তো কল আসতে পারবে না। তো হ্যাং আউট ওপেন করার জন্য আমরা এই যে কল লেখা, কলে ক্লিক করব। এবারে আমেরিকার পতাকা দেওয়া আছে, তারপরে নাম্বার চাচ্ছে, আমরা যে কোনো একটা আমেরিকার নাম্বার এখানে দিব, দিয়ে হ্যাং আউট কিসের জন্য দিব? ট্রায়াল ভাবে দিব। যেমন আমি ফার্স্টে 222 স্পেস 222 স্পেস দিয়ে 4টা 2, এটা হলো ইউএস নাম্বার ফরম্যাট। এটাই যখন কল দিব তখন হ্যাং আউট ওপেন হবে। ওই হ্যাং আউট তখন আমি আবার কেটে দেবো, জাস্ট হ্যাং আউটটা ওপেন করার জন্য। হোম থেকে আমি হ্যাং আউটটা সিলেক্ট করলাম, রিমেম্বার মাই চয়েসে টিক চিহ্ন দিলাম, যাতে পরবর্তীতে আর হ্যাং আউট সিলেক্ট করা না লাগে। এবার কানেক্ট দিলাম। দেখেন গুগল হ্যাং আউট, এটা হ্যাং আউটটা ওপেন হয়ে গেল।
আমি যে 222 তে কল দিয়েছিলাম এটা কলটা ফ্রি, ওকে দিলাম। এই যে কলিং হচ্ছে, হ্যাঁ যখন কলিং হবে তখন আমি কেটে দিব। ঠিক আছে, এই যে অ্যালো আসবে, অ্যালো দিবেন, কলিংটা আমি কেটে দিব। অ্যালোটা আসলো যে আপনার মাইক্রোফোন বা সাউন্ডের সিস্টেমটা ওকে আছে কিনা বা আপনি দিতে যাচ্ছেন কিনা তার জন্য। তো আমি ওকে করে দিলাম। ওকে, তো হ্যাংআউটটা আমাদের ওপেন হয়ে গেল। তাহলে কি হলো, দুইটা ব্রাউজার দেখবেন ক্রোমে দুইটা ব্রাউজার চলছে, একটা আপনার মাস্টার আর একটা হলো এটা সেকেন্ড সাপোর্ট। ওকে, আমি এটা মিনিমাইজ করে রাখি, গুগল হ্যাংআউটটা থাকে, এখানে কল আসবে। এইবার আমি সেই আবার আমার মাস্টার ক্রোম ব্রাউজারে ফিরে যাচ্ছি। দেখেন স্টার্ট দিলে আমাদের ফোন ভেরিফিকেশন যাবে, তো এখানে স্টার্ট দিলে আমাদের হ্যাংআউটে কল যাবে। ওকে, আমি স্টার্ট দিলাম। 4049 আমি হ্যাংআউটটা ওপেন করি, এই দেখেন কল চলে আসছে। ওয়াইফাই থেকে সবসময় কল আসবে, তার লাস্টে 90 লেখা থাকবে। 4049 আমি রিসিভ করে কোডটা দিব। রিসিভ করলাম, সাদা অংশে একটা ক্লিক করে আমি কিবোর্ড থেকে দিতে পারবো। 4049 হ্যাঁ, এটা ভেরিফাইড হয়ে গেছে। আপনার একটা মেয়ে যখনই কথা বলবে, রিসিভ করে যখন কথা বলবে, কথা বলা শেষ হওয়ার সাথে সাথে ওই কোডটা দিতে হবে। খুব বেশি ফাস্টলি দিবেন না, হালকা স্লোলি দিবেন, কারণ এই কোডটা আমাদের আপলোড হয়ে ওয়াইফাইয়ের কাছে যায়। আমাদের নেটটা তো খুব ভালো না ইউএসের মতো, এই জন্য আমরা একটু স্লো দিব যাতে ওইটা ভালোভাবে নিতে পারে। তা কোডটা যখন বলবে যে ইওর কোড ইজ ভেরিফাইড, তখন অটোমেটিক এখানে একটা লোডিং চলে আসবে এবং এই পেজে আসবে। তখন আমরা গো টু মাই অ্যাকাউন্টে যাব। গো টু মাই অ্যাকাউন্ট মানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই হলো গো টু মাই অ্যাকাউন্ট। আপনি ব্রাউজারে সেভ করে রেখে এখানে ক্লিক করলেও আপনার গো টু মাই অ্যাকাউন্টে চলে যেতে পারেন। এবার আমরা ইনফরমেশনে যাই। আমরা এই যে ইয়ার এস্টিমেটেড ডেট পর্যন্ত আসছিলাম। দেখেন গো টু মাই অ্যাকাউন্টে প্রবেশ করলাম। আপনার যত লিস্টিং করেন না কেন, লাস্টে যেটা করবেন সেটা সবার উপরে থাকবে। এজন্য আপনার এডিট করতে বা এই করতে খুবই সুবিধা হবে। এবারে আমরা যেটা করলাম এটাই তো করছি, তাই না? ওয়াটার রেস্টোরেশন সার্ভিস, এখানে কি লেখা ওয়াটার রেস্টোরেশন সার্ভিস। ওকে, এবার হলো আমাদের এডিট করতে হবে। এডিটে যাই, এডিটে ক্লিক করলাম। ওকে, প্রথমে যেটা আসে এটা আমাদের কাজ নাই, তার জন্য নেক্সটে যাব। এখানে নেক্সট নাই, এখানে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ দিকে দিলে তার পরেরটা আসবে। ওকে, আওয়ার্স অফ অপারেশন, আমরা আওয়ার্সের যে কলামটা দেখছিলাম ওইখানে কিন্তু লেখা ছিল যে ওয়াল। সবসময় আওয়ার্সের বিষয়টা ওয়াল, ডেটের বিষয়টা ওয়াল, সবসময় ওপেন থাকবে। সো এখানে আমরা এইগুলো সিলেক্ট করব। তা এখানে প্রথমে সিলেক্ট করতে হয় উইকডে। এই যে 7টা দিন, তো এটা বলে উইকডে। তো আমরা উইকডেতে ক্লিক করব। ক্লিক করলে এখানে এই 5টা সিলেক্ট হয়ে গেছে, ব্ল্যাক কালার মানে এটা 5টা সিলেক্ট হয়ে গেছে। কারণ ইউএসএতে স্যাটারডে অ্যান্ড সানডে দুই দিনই ছুটি থাকে বা হলিডে, এই জন্য দুটি সিলেক্ট হয়নি, কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। উইকডেতে ক্লিক করে উইকডে ক্লিক করবেন, যখন দেখুন এই 5টা ব্ল্যাক, আরো দুটা ব্ল্যাক করে দিবেন ক্লিক করে সিলেক্ট করে। এরপরে দেখবেন 24 আওয়ার্স আছে, এখানে টিক চিহ্ন দিবেন। মানে উইকডেতে ক্লিক করলাম, পুরো 7টা দিন 24 আওয়ার্স ওপেন থাকবে, সকাল 9টা থেকে বিকাল 5টা। ওকে,
এটা কিছু করার দরকার নেই, জাস্ট 24 আওয়ার্সে ক্লিক করলাম, এবার অ্যাড দিলাম। অ্যাড দিলে অ্যাড হয়ে গেল যে এই 7টা দিন 24 আওয়ার্স ওপেন থাকবে। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড আওয়ার্স। ওকে, এরপরে আসি হলিডে আওয়ার্স। হলিডে আওয়ার্স থাকে, যেমন ক্রিসমাস ডে হলিডে আওয়ার্স হলিডে থাকে, যে তারপরে কোনো একটা ইভেন্ট হলো, গভর্নমেন্ট ছুটি থাকে, ওইগুলো হলিডে। তো এখানে আমি অ্যাড করি, অ্যাড দিয়ে করলাম, এখানে সিলেক্ট করি হলিডে আওয়ার্স, সিলেক্ট করলাম হলিডে আওয়ার্স, অ্যাড করলাম। অ্যাড দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে, এটা আমি সিলেক্ট ওয়াল সিলেক্ট, যেটা আসলো নিচে লেখা আছে ওয়াল সিলেক্ট। হ্যাঁ, এটা কিন্তু এরকম ঘুরবে বা ঘুরবে, আপনি উপরে যে দেখবেন যে অল সিলেক্ট লেখা আছে, অল সিলেক্ট ক্লিক করবেন এবং এখানে আপনার 24 আওয়ার্স চিক দিবেন, 24 আওয়ার্স। এখানে আবার 9টা থেকে 5টা সিলেক্ট অটোমেটিক আছে, 24 আওয়ার্স দিয়ে অ্যাড হলিডে আওয়ার্স হ্যাড দিবেন। এইগুলো কোনো কিছুই মিস করা যাবে না, সবগুলোই ঠিক মতো করতে হবে। যদি আপনি কোনো ভুল করেন, পরবর্তীতে এই লিস্টিংটা খুঁজে পেতে খুবই ঝামেলা এবং খুঁজে পাবেন না, এবং ওইটার পেমেন্টও আপনি পাবেন না। যদি কোনো লিস্টিং এর প্রবলেম হয়, হয় আপনি সলভ করে দিবেন, না হলে ওই লিস্টিং এর পেমেন্ট আপনি পাবেন না। ওকে, অনেক সময় হয় কি যে আপনি ওই শুধুমাত্র ওই লিস্টিং এর জন্য পেমেন্ট পাচ্ছেন না, সেটা ঠিক আছে, ওটা মেনে নেওয়া যায়। অনেক সময় ক্লায়েন্টে কিন্তু পেমেন্টই দিবে না, বলবে ওইটা আগে সলভ করো। সো বি কেয়ারফুল, আমাদের খুবই সতর্কতার সাথে এটা কাজ করতে হবে, খুবই ইমার্জেন্সি ভাবে দেখবেন। ওকে, এটা কাজ হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট যাব। নেক্সট মানে সেভ কন্টিনিউ। ওকে, এটা হলো অ্যাডিশনাল ডিটেইলস, এটা হলো পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে এখানে যেটা লেখা আছে সবগুলোই লেখা আছে, চেক, ডেবিট, মাস্টার কার্ড, ভিসা, এমএক্স, ডিসকভার। তো আপনি প্রথমে কি করবেন, আমারটা ফলো করবেন। প্রথমে ক্লিক করবেন অর মেজর ক্রেডিট কার্ড, চেক, ডেবিট, প্রথমে 3টা অল মেজর ক্রেডিট কার্ড, চেক, ডেবিট। অল মেজর ক্রেডিট কার্ড সিলেক্ট করলে ক্রেডিট কার্ডগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। তারপর চেক, ডেবিট, এরপর নিচে আসে এমএক্স, এইগুলা সিলেক্ট করবেন প্রথমে 3টা, পরে নিচে এসে অনলি এমএক্সটা সিলেক্ট করে দিবেন। এবার নেক্সটে যাই, সেভ কন্টিনিউ। দেখেন ডেসক্রিপশন এখানে লাগবে, আমি এখানে ফাইলে যাই, এখানে দেওয়া আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমি কপি করলাম, কন্ট্রোল সি, এখানে পেস্ট করলাম, ডেসক্রিপশনটা পেস্ট করলাম। পেস্ট করে এখানে আমি কপি প্রেস করি। কপিটা প্রেস করলে কি হবে, কপিটা প্রেস করলে এখানে এইভাবে এমনভাবে সাজায় চলে আসবে। যখনই এই ভাষে বড়ভাবে চলে আসবে তখনই বুঝবেন যে এটা অ্যাড হয়েছে। তাহলে আমি নেক্সটে যাব, সেভ কন্টিনিউ দিলাম। এটা হলো বিজনেস ওভারভিউ। এই বিজনেস ওভারভিউতে আমাদের কোনো কাজ নেই, এটা এটাতে আমাদের কোনো কাজ নেই এখন, তা আমি এটা স্কিপ করব। তো সেভ কন্টিনিউ। এবার দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসছে। তো আমাদের এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তো এই যে টেক্সটটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিতে হবে। এবার দেখেন দেওয়া আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তো আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, কপি করলাম, কন্ট্রোল সি, পেস্ট করলাম। এরপর নিচে আসি, অ্যামিটিস সায়েন্স, এটা নাই, এটা আমাদের শিটে নাই, দেওয়া নাই ইনফরমেশন। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ দিতে হবে স্প্যানিশ আর হলো ইংলিশ। তা আপনি প্রথমে স্প্যানিশের জন্য এসপি লিখেন, অটোমেটিক চলে আসবে সিলেক্ট। তো এসপি লিখে যখন স্প্যানিশ সিলেক্ট থাকলো তখন ইন্টার দিবেন, অ্যাড হয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজটা ইন্টার না দিলে অ্যাড হবে না। এবার স্প্যানিশ আগে দিবেন, তারপরে ইংলিশ, এবার দেন ইংলিশ, ইএন লেখেন, ইংলিশ অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, ইন্টার। দেখেন স্প্যানিশ ইংলিশ দুটাই সিলেক্ট হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ
এখানে সিলেক্ট হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ আর ব্র্যান্ড, ব্র্যান্ড তো আমাদের নাই, ব্র্যান্ড থাকলে দিতে হতো। এই দুইটা জিনিস আমাদের অ্যাড না দিলে অ্যাড হয় না। এখানে ইন্টার না দিলে অ্যাড হয় না। এখানে লেখা রয়েছে টাইপ অ্যান্ড হিট ইন্টার টু অ্যাড। ইন্টার না দিলে অ্যাড হবে না। ওকে, ল্যাঙ্গুয়েজ এরপরে আমাদের আর কিছু নাই, আপাতত দেওয়া হয়ে গেছে। তারপরে কি আছে, কুপন। কুপনটা আমাদের অন্য জায়গায় দিতে হয়। দেখেন এখানে কিন্তু সার্ভিসের পরে ল্যাঙ্গুয়েজ নাই, তারপর আমি দিচ্ছি কারণ ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট অল টাইম স্প্যানিশ আর ইংলিশ থাকবে, তার জন্য আমি এখানে আনি নাই। এখানে অনেক শীটটা বড় হয়ে যাবে তার জন্য, কিন্তু ল্যাঙ্গুয়েজটা অল টাইম দিতে হবে। ল্যাঙ্গুয়েজ আওয়ার্স এগুলো সবসময় ডিফল্ট ভাবে থাকবে, এগুলো সবসময় মুখস্থ করে নেবেন আপনি এবং বারবার এটা মনে রাখবেন। আমি চেক করলাম একজনের ফাইল, আওয়ার্সের বিষয়টা, এই যে আওয়ার্স অপারেশন এই সেকশনটা ভুল করছে, এখানে সে দেয় নাই, তার জন্য আওয়ার্সগুলো উঠে নাই। অনেক সময় ডেসক্রিপশন দিবেন না, ডেসক্রিপশন উঠবে না, এগুলো খুবই ঝামেলার বিষয়। এগুলো ঠিক মতো লক্ষ্য করে আপনারা অবশ্যই দিবেন। দেখেন তাহলে এটা আমার শেষ, এটাই হলো শেষ। ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পরে এটাই হলো শেষ। এটা আমরা কাজ করতেছি রেস্টোরেশনের ফাইলে। আমরা যদি প্লাম্বিং বা ইলেকট্রিশিয়ান বা অন্য কিছু কাজ করতাম তখন এই ব্রাঞ্চটা আমাদের দিতেই হতো। ব্রাঞ্চটা ওইখানে এরকম থাকবে, ব্রাঞ্চ এখানে একটা কলম থাকতো, এখানে কপি করে এনে এখানে ব্রাঞ্চের এখানে পেস্ট করে ইন্টার দিতে হতো। ইন্টার দিলে অ্যাড হয়ে যেত। ওকে, তাহলে এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এর পরে কোনো কাজ করতে হয় না, নেক্সটেও যাওয়া লাগে না। তার জন্য আমি চাপবো সেভ অ্যান্ড ক্লোজ। আমি সেভ করব এবং এটা ক্লোজে আবার সেই আমার লিস্টিং ওখানে ফিরে আসবে। সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। দেখেন এখানে ফিরে আসলো। তো এডিটের কাজটা আমার শেষ। এবার আছে কুপনের কাজ। আমি কুপনে ক্লিক করলাম। দেখেন কুপন টাইটেল, কুপন টাইটেল, কুপন ডেসক্রিপশন। ওকে, আমি কুপন কপি করলাম, কুপনের টাইটেলও পেস্ট করলাম, সেম জিনিস, ডেসক্রিপশনে পেস্ট করলাম, সেম জিনিস। এরপর আমি ট্যাব দিয়ে নিচে আসলাম এখানে, বা এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে সিলেক্টর আছে মার্চের 17 তারিখ, এখানে আমরা আছি ডিসেম্বরে। তো অলরেডি 3 মাস আগে চলে গেছে এরা। তারপরেও আমি 2টা 3টা বা 4টা ক্লিক করব এই নেক্সটে, কারণ এই কুপনটা কতদিন ধরে চলবে। এরা অলরেডি 4 মাস ডিফল্ট ভাবে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমার আরো 2-3 মাস 4 মাস বেশি দরকার, তার জন্য আমি নেক্সটে ক্লিক করব। দেখেন মার্চ আছে 1 2 3 4 5, 5টা ক্লিক করলাম, আগস্টে চলে গেল। এবার যে কোনো একটা দিন আমি সিলেক্ট করব, যে কোনো একটা দিন এটা সিলেক্ট করলাম, তাহলে এই দিন পর্যন্ত আমার কুপনটা রানিং থাকবে। ওকে, ক্রিয়েট কুপন, কুপনটা ক্রিয়েট করলাম। এটা কুপন মানে এটা হলো ডিসকাউন্ট আর কি। ওকে, এটা হয়ে গেছে। তাহলে আমি ব্যাক টু মাই লিস্টিং, আমি লিস্টিং এ ফিরে যাব, বা আমি এখানে যে ব্রাউজারে আমি অ্যাকাউন্টের লিংকটা সেভ করা এটাই ক্লিক করব, তাহলে আমরা অ্যাকাউন্টের সেই লিস্টিং এ চলে যাব। দেখেন এখানে চলে আসছে, কুপন একটা হয়ে গেছে, এডিট আমাদের হয়ে গেছে। তাহলে আর কিছু নাই, আমাদের কুপন যখন শেষ তখন আর কিছু নাই। এরপরে কি ওয়াইপি লিংক, এই ওয়াইপি লিংকটা আমাদের বসাতে হবে, ওয়াইপি লিংকটা আমাদের বসাতে হবে। তো এখানে দেখেন এই লিস্টিংটা যখন হয়ে গেছে, এই ফুলটা হলো একটা লিস্টিং, একটা এন্ট্রি হয়ে গেছে। তখন ওই যে yp.com লেখা আছে, যেখানে এই যে yp.com, আমি yp.com এ ক্লিক করব। yp.com এ ক্লিক করলে একটা লিংক দিবে এরা, এই লিংকটা আমাদের কপি করে নিতে হবে। এই লিংকটা কপি করে আমাদের শিটে বসাইতে, এইটাই হলো ওয়াইপি লিংক। এই ওয়াইপি লিংক আপনি যদি না বসান তাহলে আপনাকে টাকা দেওয়া হবে না, বা এই ওয়াইপি লিংক না থাকলে আপনি এই লিস্টিংটা সম্পূর্ণ করতে পারলেন না। প্রতিটা ওয়াইপি লিংকের অনুযায়ী আপনাকে টাকা দেওয়া হবে। এই যে ওয়াইপি লিংক, হ্যাঁ এরকম থাকবে।
একটা হয়েছে কি 10টা হয়েছে কি 100টা হয়েছে তার উপরে আপনাকে টাকা দেওয়া হবে। প্রতি এক একটা ওয়াইপি লিঙ্ক অনুযায়ী টাকা দেওয়া হয়। এক একটা ওয়াইপি লিঙ্ক বসাবেন তার জন্য টাকা পাবেন। ওয়াইপি লিঙ্ক থাকবে না, তো আপনি যদি 500 করবেন না, আপনাকে 500-র জন্য টাকা দেওয়া হবে না। এবার যদি আপনার এখানে কোনো প্রবলেম হয়, শুধুমাত্র কল প্রবলেম ছাড়া অন্য প্রবলেমগুলো সবই সলভ হবে। আর কোনো প্রবলেম হলে আপনি এই যে কমেন্টসের কলাম আছে, কমেন্টসের কলামে আপনি লিখে রাখবেন, মাস্ট বি ইংলিশে। এখানে লিখে রাখবেন সুবিধার জন্য যে কল প্রবলেম হলে কল প্রবলেম লিখবেন, কল নট কামিং। আপনার যদি অন্য কোনো প্রবলেম হয় যে আপনি এখানে কন্টিনিউ দেওয়ার পরে যে এটা অন্য একটা এন্ট্রি ম্যাচিং করছিল তার জন্য করতে দিচ্ছে না, আপনি ওই মেসেজটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করে এর ভিতরে পেস্ট করে দিবেন, তাহলে আমি ওইটা পরে করব যদি কোনো সমস্যা হয়। কিন্তু কল প্রবলেম ছাড়া অন্য যে কোনো প্রবলেমগুলো সবই সলভ হবে, কোনো সমস্যা নেই। তাহলে এর একটা লিস্টিং অনুযায়ী পেমেন্ট পাবেন, এভাবেই কাজ করতে হবে। ও দেখেন এটা, এই যে লিস্টিংটা, আবার দেখেন অ্যাড নিউ লিস্টিং, এই অ্যাড নিউ লিস্টিং এ ক্লিক করলে আপনি আবার নতুন করে করতে পারবেন। অ্যাড নিউ লিস্টিং এ ক্লিক করেই দেখেন আবার নতুন করে আপনি করতে পারবেন। ঠিক আছে, এইভাবেই কাজটা করতে হবে। কাজটা খুবই সতর্কর সাথে করবেন যাতে কোনো ভুল না হয়, কারণ একবার ভুল হলে পরে ওইটা সলভ করার জন্য আবার আপনার ওভাররাইট করতে হবে, তখন ওই লিস্টিংটা আপনি খুঁজেও না পেতে পারেন। একটা অ্যাকাউন্ট ওয়াইপি অ্যাকাউন্টে যখন 100-200 হবে, তখন ওর ভিতরে একটা দুইটা খুঁজে পাওয়া খুবই টাফ এবং অতটা সময় নষ্ট করা ঠিক হবে না। বা যখন আপনি 1-2 হাজার 5 হাজার লিস্টিং অলরেডি করে ফেলছেন, তার মধ্যে যদি বলে যে এই লিস্টিংটা ভুল আছে, এইটা এই ভুল আছে, তখন ওইটা খুব খারাপ হবে। ওইটা আপনি খুঁজে বের করতে পারবেন না, ওইটার জন্য পেমেন্টও আপনার দেওয়া হবে না, ক্লায়েন্টও অসন্তুষ্ট হবে। তখন আপনি যদি পারফরমেন্স ভালো না পারেন, তখন আপনাকে আমি ফায়ার করব। তাহলে আপনি খুবই একটু সতর্কর সাথে করবেন। ঠিক আছে, তো এটাই হলো মেন বিষয়। আপনি দেখেন এখানে যখন হ্যাং আউটটা ওপেন করছিলেন অন্য একটা ব্রাউজারে, যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এইটা থাকে, তখন ওটা আপনি কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু হ্যাং আউটটা থাকলেও হচ্ছে। তবে ওই সবগুলো মাস্ট বি আপনি পিং করে রাখবেন, টাস্ক বারে পিং করে রাখলে তাহলে ওইটা হারিয়ে যাবে না। পরবর্তীতে যখন আবার আপনি ওই পিং করা জায়গায় ক্লিক করবেন, অটোমেটিক এটাও এই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে, তখন আপনার আবার ওপেন করা লাগবে না। তবে প্রত্যেকবার আপনাকে ওই ব্রাউজারে যে হ্যাংআউটটা ওপেন করে আসতে হবে। যখনই আপনি কাজটা শুরু করবেন, তখনই আপনি ওই এই হ্যাংআউটটা ওপেন করে রাখতে হবে। ওই ইউএস এর নাম্বার দিয়ে আপনাকে হ্যাংআউটটা ওপেন করতে হবে। হ্যাংআউটটা ওপেন না করলে আপনার এখানে তো কল আসবে না। ঠিক আছে, তো আমি এখন কেটে দিচ্ছি, কেটে দিলাম। তো ঠিক আছে, সবাই করেন। আশা করি এটাও লং প্রজেক্ট, সবাই ধৈর্য সহকারে করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।